আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের ওটিসি মার্কেটে নতুন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। সো আমি বরাবরই ট্রাই করি আপনাদের নতুন নতুন স্ট্র্যাটেজি দেওয়ার জন্য। এর জন্য আমরা ট্রাই করব প্রথমে হচ্ছে ওটিসি মার্কেটগুলোকে সিলেক্ট করার জন্য, দেন আমরা স্ট্র্যাটেজিটাকে আগে এক্সপ্লেন করবো, এরপর আমরা লাইভ মার্কেটে ট্রেড করে দেখবো যে কীভাবে এই স্ট্র্যাটেজিটা কাজ করে এবং আপনারা কীভাবে এখান থেকে কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন। ঠিক আছে, সো কথা না বেড়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ওকে, সো আমরা দেখতেছি এই মুহূর্তে আমরা একটা ওটিসি মার্কেটে আছি। সো ওটিসি মার্কেট কিছু আমরা অ্যাড করে নেই, এটা হচ্ছে রিয়েল মার্কেট, যেহেতু আছে রিয়েল মার্কেট খোলা নাই। সো আমরা অনেকগুলো ওটিসি মার্কেট আগে অ্যাড করে নেব। ওকে, সো এই জন্য আমরা কিছু ওটিসি মার্কেটকে অ্যাড করে নিতেছি। ওকে, মোটামুটি আমরা অনেকগুলো ওটিসি মার্কেট অ্যাড করে নিয়েছি। এখন আমরা যে স্ট্র্যাটেজিটা শিখবো, আগে এক্সপ্লেন করবো যে স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করে, এরপরে আমরা ট্রেডে যাবো। ঠিক আছে, সো আগে আমরা শিখি যে স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করবে। সো মার্কেটে আগে আমাদের কী করতে হবে, আমাদের আগে দেখতে হবে যে এমন একটা মোমেন্টাম ক্রিয়েট করতে হবে। সাপোজ এটা হচ্ছে টোটাল হচ্ছে ট্রেন্ড, এটা ট্রেন্ড। ওকে, সো একটু ব্যাক করে দিই। সাপোজ এইটা হচ্ছে টোটাল একটা ট্রেন্ডকে সিলেক্ট করার পরে ট্রেন্ডের মাঝে এইরকম একটা সাইড ওয়েজ সিলেক্ট করতে হবে। এরপরে সাইড ওয়েজটা যে দিক দিয়ে ব্রেক হবে, সাপোজ উপরের দিক দিয়ে ব্রেক হয়ে গেলে আমরা এইখান থেকে ট্রেড করব, যদি এটা নিচের দিকে ব্রেক হয়ে যায় আমরা এইখান থেকে ট্রেড করব। ঠিক আছে, সো এটা ট্রেড করার জন্য আমাদের কী কী করতে হবে, আমাদের এখানে দুইটা সেট আপ করে নিতে হবে। একটা হচ্ছে প্রথম হচ্ছে যে মার্কেটটাকে আমরা সুইচ টাইমে করে নেবো, এই যে দেখেন উপরে সুইচ টাইম। এরপর টাইমে গিয়ে আমরা এটা 2 মিনিটের স্ট্র্যাটেজি আমরা 2 মিনিট সেট করে দেবো। এরপরে আসি যে আমরা ক্যান্ডেল ক্রিয়েট হইতেছে এইটা টাইম ফ্রেমে গিয়ে আমরা এটা 30 সেকেন্ড করে দেবো। ঠিক আছে, সো আমরা এখানে দুইটা চেঞ্জ করলাম, একটা হচ্ছে যে 30 সেকেন্ড করে দিলাম আমরা হচ্ছে ক্যান্ডেল টাইম, এবং আমরা 2 মিনিট করে দিলাম আমাদের মেইন হচ্ছে ট্রেডিং টাইম। ওকে, আমি এটা আমরা হচ্ছে করে নিলাম। এখন আমরা দেখতেছি যে মার্কেট এখানে যদি আমরা দেখি, একটু এক্সপ্লেন করলে আমরা বুঝতে পারবো যে এখানে কী হইতেছে। দেখেন, যদি আমরা এখানে দেখি যে এখানে ছিল স্ট্রং ট্রেন্ড, এরপরে মার্কেট কী হয়েছে, একটা সাইড ওয়েজ ক্রিয়েট করছে, এরপরে ব্রেক হয়েছে কোন ক্যান্ডেল থেকে, এই ক্যান্ডেল থেকে। সো এই ক্যান্ডেল থেকে ব্রেক হয়ে নেক্সট 2 মিনিট মার্কেট প্রফিট। এরপরে এইখানে যদি আমরা দেখি সেম এখানেও, সো এইখানে মার্কেট কী করতেছে, একটা নির্দিষ্ট ট্রেন্ড তৈরি করছে, এখন একটা সাইডওয়েজ মোমেন্টাম ক্রিয়েট করতেছে। সো এটাকে ক্রিয়েট করতে হবে, এরপরে যে কোনো একদিক দিয়ে এটা ব্রেক হলে আমরা সেখান থেকে ট্রেড করব। সো এই দিকে হতে পারে, সেটা নিচের দিকে হতে পারে, যেদিকেই হোক না কেন আমরা সেইখান থেকে কিন্তু ট্রেডটা প্লেস করব। ঠিক আছে, সো দেখা যাক আমরা সেট আপ কই পাই। আমরা সবগুলো মার্কেটে একটু ফাইন্ড আউট করবো যে এরকম সেট আপ কোথায় পাওয়া যাচ্ছে বা কোথায় ক্রিয়েট করতেছে মার্কেট। সো এটা আগে আমাদের দেখতে হবে। সো এটা যদি আমরা ট্রেন্ড ধরি, এটা হচ্ছে সাইডওয়েজ, যেমন আমরা যদি এখান থেকে একটু ধরে নেই, তাহলে মার্কেট আমরা টোটালে এটা যদি আমরা চ্যানেল হয়েছে যদিও, কিন্তু এটা যদি আমরা ট্রেন্ড ধরি তাহলে এইটা হচ্ছে সাইডওয়েজ। ওকে, সো মার্কেট এইটা পর্যন্ত এখন পর্যন্ত সাইডওয়েজ ক্রিয়েট করতেছে। সো এটা ব্রেক আউট হতে হবে যে কোনো একদিকে, তারপরে আমরা এখান থেকে ট্রেড করতে পারবো। সো আমরা একটু একেবারে ক্লিয়ার সেট আপগুলো খুঁজবো, যে সেট আপগুলোতে ট্রেড করলে মোটামুটি ভালো প্রফিট করা সম্ভব। আমরা এইরকম সেট আপগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। সো দেখেন এখানে সুন্দর ট্রেড ছিল, এখান থেকে মার্কেট সাইডওয়েজ ক্রিয়েট করে এখান থেকে ব্রেক আউট করার পরে কিন্তু প্রফিট দিয়ে দিছে। আবার এইখানে সেম। সো আমরা এই সেট আপটা যতক্ষণে ক্রিয়েট না হইতেছে ততক্ষণ একটু মার্কেটকে ফাইন্ড আউট করবো যে কোথায় ক্রিয়েট করতেছে মার্কেট। ওকে, এর জন্য আমরা কি করতে পারি, হরিজেন্টাল লাইন অথবা আমরা রেক্টেঙ্গেলও নিতে পারি। সো আপনাদের ইচ্ছা, আপনারা হরিজেন্টাল লাইনও নিতে পারেন অথবা আপনারা রেক্টেঙ্গেলও নিতে পারেন। আচ্ছা, আমরা হরিজেন্টাল লাইন নিয়েছি, এরপরে রেক্টেঙ্গেলও আমরা একটা নিলাম, একটু শুরু করে রাখি আমি, পরে আমি এটা দেখা দিচ্ছি কোনটা দেখে কেমন করবে। হরিজেন্টাল লাইন নিলে আপনি হরিজেন্টাল লাইন আগে আপনাকে দেখতে হবে, এখান থেকে এটা ট্রেন্ড ক্রিয়েট করছে, মার্কেট এইখান পর্যন্ত আসছে, এরপরে এখান থেকে একটা সাইডওয়েজ ক্রিয়েট করতেছে। সো এটা কপি করে আপনি এইখানে উপরে লাগাইতে পারেন। সো মার্কেট এটা কী করছে, এখান থেকে ট্রেন্ড, এরপরে এটা ব্রেকআউট হয়েছে নিচের দিকে, যদিও এখন এটা এই জায়গাটা সাইডওয়েজ হয়েছে। সো এইখান থেকে আমরা 2 মিনিটে যেহেতু ব্রেকআউট হইতেছে, এই ক্যান্ডেল থেকে আমরা 2 মিনিটের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি। সো আমরা $50 প্রথম ট্রেডটা প্লেস করব, এরপর আমরা বাড়াই দেবো, যদিও এটা ব্রেকআউট হয় নাই এই জন্য আমরা ট্রেড প্লেস করবো না। আমাদের সেট আপ যতক্ষণ না পর্যন্ত
একেবারে মোটামুটি একটা 80% সেট আপ ক্রিয়েট না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ট্রেড করব না। এখন দেখা যাক কোথায় আমাদের এই অপরচুনিটি আসে। আমরা এখান থেকে কিছুটা যেগুলো প্রাইস কমে গেছে ওগুলো চেঞ্জ করে দিই। এখানে স্ট্রং ট্রেন্ড এখন পর্যন্ত ক্রিয়েট করতেছে, কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো সাইডেস ক্রিয়েট করা শুরু করে না। সো যেখানে শুরু করবে সেখান থেকে আমরা ট্রেড করার চেষ্টা করব। ওকে, এইখানে একটা আছে। সো এইখানে আমরা একটা রেক্টেঙ্গেল নিতে পারি অথবা হরিজন্টাল লাইন নিতে পারি, অ্যাজ ইউর উইশ। আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, এই কালার দিই। ওকে, এইটা যে দিক দিয়ে ব্রেক হোক না কেন, এখন দেখেন এখানে কি হয়েছে, মার্কেট কিন্তু এখান থেকে একটা ট্রেন্ড ক্রিয়েট করার পরে এখানে হচ্ছে একটা রেক্টেঙ্গেল বা একটা এখানে ঝিকঝাক মোমেন্টাম ক্রিয়েট করতেছে। এখন যেদিকে ব্রেক হবে এখান থেকে আমরা সেই দিকেই ট্রেড প্লেস করবো। যদি আমরা সেটা বেশি না পাই আমরা এখানে প্রাইস বাড়াই দেবো। সো $100 করে দিলাম আমি। সো এখান থেকে যদি আমি সেট আপ পাই একটা মাল্টিপাল ট্রেড প্লেস করবো। সো মাল্টিপাল ট্রেড করলে আমাদের এখান থেকে মোটামুটি আজকের প্রফিট টার্গেট বুক হবে। মোটামুটি যদি আপনি সেট আপটা কোনোভাবে একেবারে ফাইন্ড আউট করতে পারেন আপনার প্রফিট হবে মাস্ট, এটা আপনি কনফার্ম, ঠিক আছে। ওকে, এখানে তখন নিতে চাইছিলাম বাট আমি নিতে পারি নাই। দেখেন মার্কেট কিন্তু অলরেডি ব্রেকআউট হয়ে গেছে এবং এখানে একটা স্ট্রং প্রফিট দিয়ে দিছে। সো নেক্সট ক্যান্ডেলে কিন্তু ব্রেকআউট ছিল, এরপরে ক্যান্ডেলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের প্রফিট দিয়ে দিয়েছে। সো এইখানে একটা অপরচুনিটি ছিল, আমরা কাজে লাগাইতে পারি নাই, ব্যাপার না। দেখেন কত সুন্দরভাবে কাজ করছে। সো দুইটা সেট আপ আমি দুই জায়গায় ফাইন্ড আউট করছি, এর ভিতরে এইখানে সুন্দর করে প্রফিট দিয়ে দিছে মার্কেট। তবে আমরা আরেকটা যেটা সেট আপ ফাইন্ড আউট করছি আমরা এইটা একটু দেখি, এটাতে কখন অপরচুনিটি পাই। এখানেও মোটামুটি একটা সেট আপ ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এটা স্ট্রংলি ব্রেকআউট হয় নাই, যেহেতু উইক আছে এই লেভেল পর্যন্ত। এটা ব্রেকআউট হতে হবে নিচের দিকে, ঠিক আছে। সো এই যে উইকটা দেখতেছেন এটার যে লেভেল, এই লেভেল ব্রেকআউট হতে হবে, এরপরে আমরা ট্রেড করতে পারবো। এটা হালকা ব্রেকআউট যদি আমরা ধরি, এটা জোন এই পর্যন্ত। সো মার্কেট এই পর্যন্ত আসার পরে আবার রিভার্স করছে। দেখেন একটু যদি দেখেন তাহলে কার্সারটা আমি যেখানে ধরছি এই পর্যন্ত আসার পরে মার্কেট রিভার্স করছে, তার মানে এটা প্রপারলি ব্রেক হয় নাই। সো এটা ব্রেকআউট হতে হবে। এখানে উপরের দিকে যদি যাই তাহলে আমরা এটাকে ধরতে পারি যে এটা ব্রেকআউট হতে হবে, কারণ হচ্ছে এই পর্যন্ত এটা হচ্ছে জোন, ঠিক আছে। সো এই জোন পর্যন্ত মার্কেট যাইতে হবে। যদি খুব বড় উইক থাকে সেক্ষেত্রে বড় উইক আপনাকে ধরতে হবে না, ছোটো উইক ধরলে আপনি এখান থেকে এক্স্যাক্ট আপনি সেটআপটা পেয়ে যাবেন। সো এইটা যদি ব্রেকআউট করে আমরা এখান থেকে ট্রেড প্লেস করবো। ওকে, ব্রেকআউট ডান, ব্রেকআউট ডান, ব্রেকআউট ডান, ব্রেকআউট ডান। 7 6 5 4 3 2 1। আচ্ছা, এখান থেকে টোটালি $500 ট্রেড প্লেস করে দিলাম আমি। সো এটা আমার শিওর যে এই ট্রেডটা আমার প্রফিট হবে মাস্ট, ঠিক আছে। এই জন্য আমি এখান থেকে কী করছি, $500 ট্রেড প্লেস করে দিছি। যদিও মার্কেট এই মুহূর্তে অনেকটা হচ্ছে বায়ার চলে আসছে, তবে এন্ড অফ দ্য টাইম এই মার্কেট আমাকে প্রফিট দেবে, আপনারা দেখেন লাস্ট পর্যন্ত। সো আমরা কি করেছি, আমরা টাইম ফ্রেম কিন্তু রাখছি 2 মিনিট, ক্যান্ডেল ফ্রেম রাখছি 30 সেকেন্ড। সো 30 সেকেন্ড কনফার্মেশন নিয়ে 2 মিনিটে আপনি কিভাবে ট্রেড করবেন এটা আজকে আপনারা এই ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, এবং এখান থেকে আপনারা কিভাবে একেবারে এক্স্যাক্ট সেট আপ বের করবেন সেটাও আপনারা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। আর পাশাপাশি আমরা দেখি অন্য সেট আপগুলো রেডি হইতেছে কি না। সো মার্কেট যদি আমাদের আরও কোনো সেট আপ দেয় সেখান থেকে আমরা রেট প্লেস করব। ওকে, এইখানে একটা ক্রিয়েট করতেছে, আমরা দেখি এটা। আগে এখানে যাই, এখানে কি অবস্থা দেখি। লাস্ট আর হচ্ছে আর একটা ক্যান্ডেল আমাদের ক্রিয়েট হবে। সো আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হলে আজকে আমাদের হচ্ছে মানে এই সেট আপটা আমাদের শেষ হয়ে যাবে, যেহেতু 2 মিনিটের সেট আপ। সো বুঝতে পারতেছেন, দেখা যাক লাস্ট মোমেন্টে আমাদের রেজাল্ট কী আসে। আর মাত্র হচ্ছে 30 সেকেন্ড বাকি আছে। সো এইটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলে আমাদের রেজাল্ট আসবে ইনশাল্লাহ, এটা প্রফিট হবে, কারণ হচ্ছে এগুলো প্রমাণিত, এই স্ট্র্যাটেজিগুলো খুব ভালো কাজ করে ওটিসি মার্কেটে। সো আপনারা ওটিসি মার্কেট ছাড়া এই ট্রেডটা করতে পারবেন না, কারণ হচ্ছে আপনি টাইম ফ্রেমে চেঞ্জ করতে পারবেন না, হচ্ছে ক্যান্ডেলের সাইজ হচ্ছে রিয়েল মার্কেটেও আপনারা করতে পারবেন এটা, কারণ হচ্ছে রিয়েল মার্কেটেও হচ্ছে যেহেতু 2 মিনিটে ট্রেড করা যায়, পাশাপাশি আপনি 30 সেকেন্ডের ক্যান্ডেল ফ্রেম নিতে পারবেন। তবে সেট আপটা এইভাবেই রাখতে হবে যেভাবে আমি আপনাদের দেখাই দিচ্ছি। একটু যদি আরেকবার দেখেন তাহলে আমি ক্লিয়ার করে দিই। দেখেন আমার 5টা ট্রেডই কিন্তু প্রফিট হয়ে গেছে,
কী কী জিনিস আমি এখানে মানে দেখছি, একটা হচ্ছে প্রথম হচ্ছে এরকম একটা ট্রেন্ড, যদিও এখানে হচ্ছে একটু হাইলো ক্রিয়েট করছে, কিন্তু ওভারঅল ট্রেন্ড ছিল এটা ডাউন ট্রেন্ড। এরপরে এখানে এসে একটা রেঞ্জিং ক্রিয়েট করছে, এবং রেঞ্জিং ক্রিয়েট করার পরে যখন এই লেভেলটাকে ব্রেক আউট করবে স্ট্রংলি বা একেবারে কনফার্ম হবে ব্রেকআউট, সেইখান থেকে আমাদের কি করতে হবে, টাইম ফ্রেম থাকবে 2 মিনিট, আর হচ্ছে এখানে ক্যান্ডেল থাকবে হচ্ছে 30 সেকেন্ডের, এবং আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিতে পারি, ঠিক আছে। এবং ইনশাআল্লাহ এই ট্রেডগুলো আপনাদের প্রফিট দিবে। সো যেমনটা দেখতে পারেন যে আমাদের প্রথম ট্রেডটা কিন্তু অলরেডি প্রফিট হয়ে গেছে। আমরা দ্বিতীয় সেট আপ খুঁজবো, যেহেতু এই সেট আপগুলো ফাইন্ড আউট করা বা খুঁজে বের করাটা একটু কষ্টকর, এই জন্য মূলত একটু সময় লাগবে। সো এইটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমরা যত ভালো ফাইন্ড আউট করতে পারবো, আমাদের অ্যাকুরেসি তত ভালো আসবে বা আমাদের উইনিং রেশিও তত ভালো আসবে। তাড়াহুড়া করা যাবে না যে কোনো স্ট্র্যাটেজি, এইরকম মার্কেট না। এরকম মার্কেট হলে এইখান থেকে ব্রেকআউট খুঁজতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্রেকআউট হয়েছিল, কিন্তু এটা এয়ার ব্রেকআউট না, উপরে এইখানে নিচে এইখানে, কারণ হচ্ছে এখান থেকে এটা ট্রেন্ড ধরতে হবে। সো এইরকম না, মোটামুটি একটা ট্রেন্ড, একটা ভালো ট্রেন্ড, যেমন এইখানে যদি আমরা ধরি তাহলে এইখান থেকে আমরা ধরতে পারবো। আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, 30 সেকেন্ড নেওয়ার কারণে এরকম হয়ে দিচ্ছে মার্কেটে। আচ্ছা, এইখান থেকে ব্রেকআউট করার পরে আমরা এইখানে পাইছি, এখন এখান থেকে ট্রেন্ড ক্রিয়েট করছে, এখান থেকে একটা জিগজ্যাগ লেভেল ক্রিয়েট করতে হবে। সো এখন পর্যন্ত জিগজ্যাগ লেভেলটা এখানে ক্রিয়েট হয়নি, তবে হইলে তারপরে আমরা এখান থেকে ট্রেড করতে পারবো, ঠিক আছে। সো দেখা যাক, যদি আর কোনো সেট আপ পাই আমরা ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ এখানে আর কোনো ট্রেড করা হবে না। এইখানে একটা ছিল, তবে এটা ট্রেন্ডটা খুব বড় ছিল না, এই জন্য এটাতে আমাদের ট্রেড না করাই বেটার। যদিও প্রফিট দিয়ে দিছে, কিন্তু এটা না করাই বেটার। এখান থেকে যদি আমরা ট্রেন্ড ধরি আর এটাকে যদি সাইড ওয়াইজ ধরি, তাহলে এটা ব্রেকআউট ক্যান্ডেল থেকে আমাদের নেক্সট হচ্ছে 4টে ক্যান্ডেল আমাদের দেখেন প্রফিটে চলতেছে। কিন্তু এইরকম ছোটো সেট আপে না, আপনারা একটু আমার মতো আমি যেভাবে ট্রেড প্লেস করলাম এরকম একটা বড় সেট আপ ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের জন্য আরও বেশি ইজি হয়, ঠিক আছে। সো ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজিগুলো কেমন কাজ করতেছে, আমি হচ্ছে সর্বোচ্চ ট্রাই করতেছি আপনাদের বেস্ট স্ট্র্যাটেজিগুলো দেওয়ার জন্য। সো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, ঠিক আছে। আর যারা এখন পর্যন্ত আমাদের রানিং কোর্স, যে ব্যাচগুলো আমাদের হচ্ছে সম্পূর্ণ ফ্রি কোর্স, ট্রেডিং শিখতে যাচ্ছেন বাট শিখতে পারতেছেন না, তো তাদের জন্য কিন্তু আমাদের ফ্রি কোর্স আছে। সো এই ফ্রি কোর্সের 8ম ব্যাচ চলমান। আপনারা যদি চান অবশ্যই কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লিখবেন, তাহলে আমাদের এরপরে হচ্ছে ব্যাচ 9ম ব্যাচ আমি স্টার্ট করব, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, ঠিক আছে। সো যেহেতু আর সেট আপ ক্রিয়েট হচ্ছে না, অনেকটা সময় হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন, দেখার পরে আগে ডেমো দিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা কাজ করতেছে, দেন আপনি লাইভে এটাতে ইনভেস্ট করবেন, ঠিক আছে। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর আজকের যদি আমি প্রফিটটা দেখাই দিই, তাহলে মোটামুটি $445 প্রফিট হয়ে গেছে। আপডেট করবো না, আল্লাহ হাফেজ।